ভোট মিটতেই ক্ষমতা ছেড়ে দেব ঘোষণা ইউনূসের। তাহলে এবার কি? এরপর কি রাষ্ট্রপতি হবেন ইউনূস? কি হতে চলেছে বাংলাদেশে? বর্তমান রাষ্ট্রপতিরই বা কি হবে? তার জায়গা কি তাহলে ইউনূস দখল করতে চাইছে? জল্পনা তুঙ্গে বাংলাদেশের রাজনীতিতে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও জোরালো হচ্ছে জল্পনা এবং আলোচনার ঢেউ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মঙ্গলবার রাতে ভাষণ ছিল তার শেষ বক্তব্য, এমনটি মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। সেই ভাষণে তিনি নির্বাচন পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন এবং স্পষ্ট করে জানান, ভোটের পর দেশে এক নতুন অধ্যায় প্রবেশ করবে। এই গণভোট বাংলাদেশের ইতিহাসে একটি নতুন মাইলফলক হয়ে থাকবে। প্রধান উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে। তার দাবি, মঙ্গলবার পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়া যেভাবে এগিয়েছে তা ইতিমধ্যে একটা ইতিবাচক নজির তৈরি করেছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু মহল ইচ্ছাকৃতভাবে অপপ্রচার চালাচ্ছে যে অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেবে না। এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং পরিকল্পিত বলে উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করাই এই ধরনের প্রচারের একমাত্র উদ্দেশ্য। ইউনূস আরও আশ্বাস দিয়েছেন, নির্বাচনে বিজয়ীদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব শেষ করবে। নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সমাপ্ত করবে। এই ঘোষণার পর থেকে নতুন করে জল্পনা শুরু হয়েছে। ভোটের পর কি রাষ্ট্রপতির পদে আসীন হতে পারেন? প্রসঙ্গত, বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মাস দেড়েক আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নবনির্বাচিত সাংসদদের শপথ পাঠ করিয়ে তিনি বঙ্গভবন ছাড়বেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, অন্তর্বর্তী সরকারের সময় তিনি প্রাপ্য গুরুত্ব পাননি বলেই এমন ইঙ্গিত দিয়েছেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদ শূন্য হলে প্রধান বিচারপতি অস্থায়ীভাবে দায়িত্ব নেন। পরে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন। ফলে যদি বর্তমান রাষ্ট্রপতি সরে দাঁড়ান, তাহলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও জামায়াত যদি তারা সরকার গঠন করে, তাদের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একাধিকবার জানিয়েছেন, দায়িত্ব শেষ হলে তিনি আর কোনো সরকারি পদে থাকতে আগ্রহী নন। সম্প্রতি তিনিও তার উপদেষ্টারা ব্যক্তিগত সম্পদের হিসেব প্রকাশ করেছেন। 30 জুন পর্যন্ত তার মোট সম্পদের পরিমাণ ছিল 15,44,44,065 টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় 1,61,00,00,000 টাকা বেশি। সব মিলিয়ে নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে যেমন উত্তেজনা বাড়ছে, তেমনি ভবিষ্যৎ রাষ্ট্রপতি কে হবেন তা নিয়েও জোর জল্পনা চলছে গোটা দেশ জুড়ে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।